আমি জানতে চাই যে তুমি কাল ঠাকুরপুর সঙ্গে কোথায় গিয়েছিলে? সোনা, দেখো সোনা, আমাদের বাড়িতে কখনো আগে এরকম হয়নি, তো তাই তোমরা কোথাও গেছো অথচ আমাদের বলনি। হয়নি, তাই জানতে চাইছিলাম। কাল তোমারে কিছু জিজ্ঞেস করে নাই, ভাবলাম তোমার বাবাই না কইলেও তুমি অন্তত কইবা। কি হলো সোনা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা থাকলে বলতে হবে না। না, আমার আর কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নাই। তবে আমি ভাবছিলাম আপনারা জানেন। আমরা তো আন্দাজ করছি মাত্র, নিশ্চিত কইরা কিছু জানি না। আমরা মালতী পিসির বাসায় গেছিলাম। আমি অবশ্য জানি না মালতী পিসিরে আপনারা কখনো দেখছেন কিনা। দুবার দেখেছি, একবার আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুর আগে আর একবার তার মৃত্যুর পরে। এখন কথা আমি বুঝতে পারলাম না মা, ওই রকম একজন মানুষেরে তোমরা কি কইরা এত দূরে রাখতে পারলা? তিনি তো কোনোদিন আমাদের দেখেন নাই, আর দেখলেও আলাপ তো কোনোদিন হয় নাই। অথচ কাইল কয়েক ঘন্টার আলাপে তিনি আমার কি আপন করে লইলেন, জানি কত যুগ আমারে চিনেন। সোনা, কিরণ কি কথাটা জানে? না 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 না, শোনা, কিরণ রে এই সকল কথা কইও না। কিন্তু কিরণের নিকট যে আমি যে কিছুই গোপন রাখি না মা। তবে কাইল বাসায় ফিরতে এত রাইত হইয়া গেল যে তখন আর আমি তারে কিছু কই নাই। এর লিগাই তো আজ সকাল থেকে তার আমি খুঁজতেছি কখন এই কথাখান আমি তারে কম। শোনা শোনা, এই সকল কথা কিরণ রে কনের কি খুব প্রয়োজন আছে বাবা? বারে, তারে জানাম না মা। আর তাছাড়া তখন থেকে তো মালতী পিসি আমগো বাসাতেই থাকবেন। জ্যাঠিমা, ওইরকম একজন মাতৃতুল্য বয়স্কা মানুষেরে আমি কি একা ফেলা রাখতে পারি? আপনি কোন? না শোনা, এই কাজটা তুমি করতে চাও না, করো না। দূর থেকে সাহায্য করো শোনা, বাসার ভিতরে আনন্দের কোনো প্রয়োজন নাই। তোমাকে মুখ থেকে এই কথাগুলি শুনুন বইলে আমি প্রস্তুত ছিলাম না মা। এই বাসা তারও, তিনিও এই বাসার সমান অধিকারী। শোনা, অস্বীকার করণের তো কিছু নাই জেঠে। কারো জন্ম যখন অস্বীকার করণ যায় না, তখন জন্মাইলে যে যে অধিকার থাকে সেগুলিও তো অস্বীকার করা চলে না। কিন্তু কিন্তু কিরণ যদি... কিছু করব না, বরং কিরণ আমারে বকবো কেন আমি তারে আমগুলোকে লইয়া আসি নাই। দেখো হচ্ছে এসব নিয়ে যেন কোনো অশান্তি না হয়। জ্যাঠিমা, এতদিন তারে চিনি নাই বইলা
আমগো বাসার সকলের ভিতর তারে মিলা দেখতে পারি নাই বইলা আমারও মনে কম অশান্তি হইতেছে না। তাই আমি ঠিক করছি, আমি আর কিরণ আমরা দুজনায় তার নিকট গিয়া তারে তার বাসায় ফিরে আনুম। এতদিন তারে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বইলা আমরা দুইজনায় তার নিকট ক্ষমা প্রার্থনা করে নিব। আই তিনি এমনই এক আশ্চর্য মানুষ যে সকলে ক্ষমা চাওয়ার আগেই তিনি সকলের ক্ষমা করে দেন। এমনই মানুষ তিনি। এমনই মানুষ মালতী পিসি। ব্যস্ত নাকি? না না, ব্যস্ত কি এর? আসেন। বসেন। কিরণরে ডাকুম? না 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 না, আমি 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 মানে তোমার লগেই কথা কইতে আইছি আর কি। ইয়ে মানে নার্গিস এই জায়গায় থাউক, আমি 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 চাই না। তা কি এমন কথা যা আপনি কিরণের সম্মুখে কইতে পারেন না? দেখেন, একখান কথা মাথায় রাখতে হইব। কথাখান ভালো হোক মন্দ হোক, আমি কিন্তু কিরণরে কুম। হ্যাঁ তো ওই তোমাগো স্বামী স্ত্রীর ব্যাপার। কোন কি কথা? আমি 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 কইতাছিলাম যে মানে এই তোমাগো বাড়িটারে তো একেবারে মানে ইয়ে বানায় ফেলাইছ আর কি। ওই কি কমু আর কি, মানে ধর্মশালা বানায় ফেলাইছ না? ওই ইয়ে ওই কাবুল শেখের বিবি, ওই কাবুল শেখের বিবি তো দেখি এখন তোমাগো বাড়িতেই। তো নতুন কিছু না। যদি আপনার নতুন কিছু কনের থাকে তাইলে কইতে পারেন। আছে তো, আছে। এত একটু মানে ওই ধৈর্য ধরে শুনতে হইব। আমার মনে হয় একেবারে সোজা আসল কথায় আসা ভালা। না মানে আমি আমি ওই ইয়ে কইতাছিলাম আর কি, মানে মানে তোমাকে এই এত বড় একখান বাড়ি আর কি। মানে থাকনে লোক বলতে তো তোমরা দুইজন মানে ব্যাপারটা হয়েছে যে মানে তোমার ওই বাপ জ্যাঠাই তো এইখানে কোনোদিনই পাকাপাকি ভাবে থাকতে পারবো না, এইটা আর কি। তাই ইয়াতে তো সব থেকে বেশি খুশি হনের কথা আপনার। অসুবিধা খান কোথায়? না হগলি তো অসুবিধা, এই যে আমার 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 আব্বায় মানে চিরটা কাল তোমাকে বাড়িতেই নকলগিরি করে কাটাইয়া দিল আর কি। হ্যাঁ, জীবন খান দিয়া দিল তোমাকে লিগা। কি পাইছে?
মানুষটা কি পাইছে? আমার বিছানায় শুয়া শুয়া কাতরাইতেছে। ওই বিছানা আমি জন্মের থেকে এই বিছানায় দেখাইতেছি, ওই বিছানায় আছে টালির চাল, ওখানে সেই টালির চালই আছে। আমরা নিজেরা চেষ্টা করছি আয় ভাই ফিরা কোন রকমে একটু উন্নতি করো, ওই ভাঙ্গা ভুঙ্গা সারা রাখছি আর কি। মালিক তো আমাকে কোনোদিনই কিছু দেয় নাই। মালিক কি করছে সে যার মালিক সে বুঝে লইছে, আর যে মালিক সে বুঝছে। আমাকে তো এর ভিতর থাকুনের কোনো প্রয়োজন নাই। আপনার নিজের যদি কোনো কথা কনে থাকে তাহলে সেখান কন। আমার এই বাড়ির ভাগ চাই। কি অপরাধ করে দিতেই আমারে। মানে এতদিন আমরা খাটছি, এখন ইয়া আমাকে প্রাপ্য হয়। সব্বর চাচা, কেন আমি কি কিছু মিছা কথা কইলাম নাকি? হ্যাঁ, আমরা কিছু চাইলেই দেখি তোমাকে মুখ শুকিয়ে যায় গিয়া। হায় ভগবান, আপনি করে চাইতে হইব না, চাইতেই যে কতখানি পাইয়া বসে আছেন সে একবারও বুঝেন না। আমি 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 এসব মিঠা কথা শুনতে চাই নাই। আমি সিধা কথা বুঝি, সিধা কথা। সিধা ক তোমাকে সম্পত্তির ভাগ আমগো দিবা কি দিবা না? আপনি দাবি করলে দিব না। কি যা কইলাম শুনছেন আশা করি। তুমি তো আমার না দিয়া এই দেশে টিকতে পারবা না সোনা। দেখা যাক, টিকতে না পারলে চলে যাব, কিন্তু আপনার অন্যায় দাবি মানুন না। অন্যায় দাবি? কোনটা অন্যায় দাবি? হ্যাঁ, নিজে কোনো বিবেক বলে কিছু নাই। অন্য কেউ আইসা যদি বিবেক জায়গা দিতে চায় সেইটাও তোমার লইবে না, এমনই মানুষ তো। থাক থাক, এই পর্যন্তই থাক। আপনার থেকে বিবেক জাগানের লাখান কাম শেখা আমার দ্বারা হইব না। আচ্ছা আচ্ছা, তাহলে 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 তুমি কি এই মানুষ তো করলা যে তুমি লেখাপড়া করে কিছুই দিবা না? আপনার অংশ আপনি থাকবো, কেউ কোনোদিন আপনার অংশ অধিকার করতে যাইব না। আমার অংশের কথা আমি কই নাই, আমি কইতেছি এই বাড়ির কথা। এই বাড়ির একখানা অংশ তুমি লিখা দিবা কি দিবা না? আমি স্পষ্ট ভাষায় কইতাছি তা সম্ভব না। এইটা তোমার শেষ কথা? আমার তরফ থেকে ইয়া শেষ কথা। তবে
তো আপনার মায়ার লগে আমারে আলোচনা করতে হইব। দেখি তার যদি অন্য কোনো মত থাকে, মানে সে যদি চায়, মানে সে যা দিতে চাইব, যদি এই পুরা বাসা খান দিতে চায়, তাইলেও আমার কোনো আপত্তি থাকবো না। কি ভাবছো আমারে? আমারে কি বোকা বানাইতে চাও নাকি? হ্যাঁ, নিজের খুব চালাক ভাবো? আমি নিজের চালাক ভাবি না, আর আপনারও বোকা বানাইতে চাই না। আমি চালাক না, আমি বুদ্ধিমান। তো চালাক আর বুদ্ধিমানের ভিতর ফারাক বোঝনের সাধ্য তো আপনার নাই। আপনারে আমি বোকা কি কইরা বানাবো কন্ত? যে বোকা তারে কি আর বোকা বানানো যায়? এত বড় সাহস! তুমি আমার এই কথা জব্বর চাচা, চিল্লেন না। আপনার বোকা আমি আরো প্রকাশ পাইব। চিল্লেন না, শোনা, তুমি কিন্তু চিল্লেন না। আমি আবার কইতেছি, চিল্লেন না, চিল্লেন না, চিল্লেন না। বাসায় যান। জব্বর চাচা, আপনি কত বড় বোকা কন্ত! এই যে আপনি চিল্লাইতেছেন, মেজাজ হারাইতেছেন, ইয়া কিন্তু আমাকে বাসায়, আপনাকে বাসায় না। আপনার বোকামির দেখি কোনো সীমা নাই। কি করি আপনার কন্ত? যান, বাসায় যান। বাসায় যান। জীবনে যে নিজের উদ্যোগে কিছু কাম করতে হয়, ইয়া তো কখনো শিখলেন না। নিজের মায়ের দেখাও শিখলেন না। কি কই আপনারে? মানুষের জীবনে একখান বস্তু আছে যারে কয় আত্মসম্মান। সেও আপনার চরিত্রে নাই। আপনার চরিত্রে কেবল লোভ, অন্যের সম্পত্তি কি কইরা, কত লোভ কইরা পাওয়া যায়, এই একমাত্র চিন্তা। যাও গিয়া, এই বয়সে আপনারে আমি এই সকল কথা কইতে চাই না, শিখাইতেও চাই না। আপনি বাসায় যান। তুমি তাইলে আমাগো কিছুই দিবা না? দিমু। আপনার মায়া কিরণ যদি কয়।
সোজা আঙুলে কি উঠবো না, ভাবছিলাম সোজা আঙুলে উঠবো, আঙুলে উঠবো না যখন তখন তো বাঁকান। বাঁকান, আঙ্গুল খান বাঁকান, আমার কোনো আপত্তি নাই। সেই বাঁকানো আঙুল কি কইরা আবার সিধা করতে হয় সে আমার জানা আছে।